বাতিল হওয়া 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে তৈরি হয়েছে বিভাজন। সোমবার সকালে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে জমায়েত হন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তাদের অভিযোগ, অনেককে যোগ্য বলে ঘোষণা করা হলেও তাদের অযোগ্য বলা হয়েছে। তার কোনো স্পষ্ট ভিত্তি দেখানো হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের বক্তব্য পৌঁছে দিতে আজ হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। কি বলছেন তারা, শুনুন। এখন আমাদের মূল দাবি হচ্ছে আমাদের এই সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য কিছু চক্রান্তকারী, কিছু উকিল, ওই গ্যাংগুলি, ওই বিনাশ, ওই গদ্দার আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা বিরাট চক্রান্ত করেছিল। আমাদেরকে সমাজে কালিমালিপ্ত করেছিল। একটা ওএমআর বার করেছিল বানসালের বাড়ি থেকে। সেই বানসালের কোনো ভিত্তি নেই। সেই ওএমআরের উপর বেশ করে তার ফরেন্সিক করা হয়নি এবং সেই বানসাল কোথাকার লোক আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। সে আমেরিকান না চাইনিজ না আফ্রিকান কেউ জানে না। তার ওই ভূতরে হার্ড ডিস্কের উপর নির্ভর করে আজকে আমাদের হাজার হাজার ছেলেদের জীবন জীবিকা নষ্ট করে দিয়েছিল। আজকে এই পশ্চিমবঙ্গকে রাজনৈতিকভাবে দখল করতে পারছে না বলে আমাদের এই হাজার হাজার ছেলের লাশের উপর রাজনীতি করতে চেয়েছে। কাজেই আমাদেরকে হঠাতে চেয়েছে কিছু ছেলে এবং তারা নিজেরা এসে নিজেদের মতো দাবি সৃষ্টি করতে চেয়েছে। কারণ যেখানে সুপ্রিম কোর্ট পারেনি আমাদেরকে টেন্টের মধ্যে, সেখানে কেন এই কিছু ছেলে চক্রান্তে আজকে এসএসসি আমাদের বিভিন্নভাবে তারা করতে চাইছে। তাই আমাদের দাবি মিটিয়ে নিয়ে আজকে যাব। আমরা যোগ্য সেটা আমরা প্রমাণ করেছি এবং আমাদের যে সমস্ত দাবি আছে আমাদের কাজে বহাল করতে হবে। আমাদের পুরোপুরি যেসব স্যালারি হচ্ছে তাদের সমস্ত ছেলেরা পাবে এবং আমরা আমাদের সমাজের মিশনে ফিরে আসবো। এটাই এই জন্যই আমাদের এসএসসি অভিযান। এবং আমি সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে আহ্বান জানাচ্ছি, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে সেই চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দাবি হচ্ছে আমাদের হচ্ছে যে পোর্টালের নাম তুলে নেওয়া হয়েছে। আমাদের সামনের মাস থেকে বেতন বন্ধ। একই সার্ভারের ডেটা থেকে সবার চাকরি হয়েছে। সেখানে আমাদেরকে আলাদা করে বৈমাতৃসুলভ আচরণ করা হয়েছে। এটা কেন হবে? আজকে আমাদের রাস্তায় কুকুরের সাথে শুরু হচ্ছে। মশা মাছি সারা রাত সেখানে কাটাতে হচ্ছে। চেয়ারম্যান স্যার আমাদের সঙ্গে দেখা করছেন না কেন? উনি কেন দেখা করবেন না? কেন আমাদের কথা শুনবেন না? কেন সমাজের সবার কাছ থেকে কেন আমরা অবহেলিত হব? যে হচ্ছে আপনার ডেটা সিআই উদ্ধার করেছে, সেই ডেটার কোনো অথেন্টিসিটি প্রমাণ হয়নি। অথেন্টিক কোনো প্রমাণ হয়নি। তা সত্ত্বেও আমাদেরকে কেন কলঙ্কিত করা হয়েছে? আমরা কিসের অযোগ্য? যদি যোগ্যতা বিচার করতে হয় তাহলে স্কুলে যাক, স্কুলে গিয়ে ছেলে মেয়েদের কাছ থেকে করুক, ভেরিফাই করুক। আমরা কোথায় অযোগ্য? কেন অযোগ্য বলবে আমাদের? কিসের জন্য দগমা লাগিয়ে দেওয়া হবে সমাজে? কিসের জন্য? ও আমাদেরকে ভুল লুণ্ঠিত করা হয়েছে। এটা মেনে নিতে পারছি না। আমাদেরকে সুইসাইড করতে হবে। যা পরিস্থিতিতে দাঁড় করে দিয়েছেন উনি। এসএসসি দুর্নীতির জট কাটার বদলে যে আরো জটিল হয়েছে পরিস্থিতি, তা আজকের ঘটনাতেই ফের একবার স্পষ্ট। বিশ্বদীপ ব্যানার্জি এবং শুভম দের রিপোর্ট, নিউজ পোল বাংলা।